ওকে, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, এই 4টা ট্রিপ মারতে যদি আপনার শরীর ব্যথা হয় তাহলে ভাইয়া আপনার দরকার নাই। হ্যাঁ, 4টা ট্রিপ মারতে যদি আপনার মনে হয় একদিন মারার পর আপনি আর পারবেন না, তো হবে না, তো তাহলে দরকার নাই। আপনার দ্বারা এটা কখনোই সম্ভব না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক রাইডার। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো এখন বাজে সকাল 8টা 22। তো এখন আমি বের হয়ে গেলাম। আমার অফিস টাইম হলো 10টায়। সো দেখা যাক এই 1.5 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করতে পারি অফিসের আগে। এটা হলো আমার পার্ট টাইম ইনকাম। সো দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি আজকে রাইড শেয়ার করে। আলহামদুলিল্লাহ, আজকে দিনের প্রথম কলটি নিয়ে এলাম। ভাইয়াকে নিয়ে যাব হলো মোহাম্মদপুর আদাবর। 12 মিনিট সময়, 12 কিলো রাস্তা, 37 মিনিট সময় লাগবে। সো দেখা যাক কতক্ষণ লাগে ভাইয়াকে নামাইতে। 210 টাকা আসছে। কি বলেন? ভাড়া তো 180 টাকা দেখাইছে। বলতে পারতেছি না ভাই। 210 টাকা পাস হলে তো আমি ইন্ডিয়ায় আসতে পারতাম। ইন্ডিয়াতে তো আমাকে 150 হ্যাঁ, এটা তো আমার হাতে না ভাইয়া, কিছু বলেন। দেখাবে কেন? এটা আমি জানি ভাড়া না, তো লাগবে না। কারণ বলতে পারি না এটা। ভাড়া কমানোর জন্য আমি এদিকে কি করে আসলাম? তাহলে তো আমি ইন্ডিয়াতে আসলে আরো ভালো হতো আমার। ইন্ডিয়াতে তো এরকম ঝামেলা করে না। ভাড়ার এটা তো নির্ধারণ আমার হাতে না ভাইয়া, যা আসে তাই। ঠিক আছে, তারা হুম, এগুলো কিভাবে কি করে যে ভাড়া উল্টাপাল্টা হয়ে যায়? ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটি সম্পূর্ণ করলাম। ভাইয়াকে নামিয়ে দিলাম। ভাড়া আসছিল 210 টাকা। 210 টাকাই দিছে, কিন্তু ওনাকে দেখাইছে 181 টাকা। উনি আমার উপর চড়া হয়ে গেছে আর কি, যে কেন এত বেশি আসলো। আমি বললাম যে ভাই, আমি কিভাবে বলবো, আমার দ্বারা এটা বোঝা সম্ভব না কেন ভাড়া এত বেশি আসছে। যাক, ওনার মতো ওনাকে বুঝাই দিছি। সো দেখা যাক নেক্সট কলটি কোথা থেকে আসে। ফাইজুল ভাই, ফাইজুল, ফাইজুল ভাইয়া, যাবেন কোন জায়গায়? গুলশান? হ্যাঁ, গুলশান কোন জায়গায়? গুলশান 1-33 নম্বর রোডে যাবেন। গুলশান 1-33। থেকে বাম দিকে যাবেন, বামে একটু সামনে গিয়ে হাতের বামে। আচ্ছা, 33 চলেন, নম্বর। একটু উঠেন, জলদি উঠেন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আরেকটি কল নিয়ে নিলাম। ভাইয়াকে নিয়ে যাব গুলশান 1 নম্বর। সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নিয়ে যেতে। নিয়ে যাচ্ছে হলো মোহাম্মদপুর থেকে। 187 টাকা আসছে। উম, ভাইয়া 14 টাকা আছে শুধু। আপনি 127 তো 90, মানে আমি 10 টাকা ও, 10 টাকা যাই দিলাম। আছে কেন? আচ্ছা, হ্যাঁ। এটা বেড়া। That's all. ওকে, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভাইয়াকে নামিয়ে দিলাম। ভাইয়ার ভাড়া হয়েছে 86 টাকা। ভাইয়া ভাড়া দিলে 190 টাকা। এই নিয়ে আমার টোটাল ইনকাম হলো 200 টাকা, 400 টাকা, 2 ট্রিপে। সো অফিস শুরুর আগে আমার 400 টাকা ইনকাম হয়েছে। এখন আমি আমার অফিসে চলে যাব। সো অফিস শেষে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবার কাছ থেকে বিদায় যাচ্ছি, আল্লাহ হাফেজ। আমার বাইকে তেল নেই, আর আমি যেই পাম্প থেকে তেল ভরি ওটা আমার বাসার কাছেই। সো আজকে শুধু একটা রাইড নিয়ে বাসায় চলে যাব। সো বাসার লোকেশন অলরেডি দিয়ে রেখেছিলাম, একটা কল পেলাম। সো একজন আপু, ওনাকে নিয়ে যাব মিরপুর 12 নম্বর। সো এখন ওনার লোকেশনে যাচ্ছি। আপু, হ্যাঁ, আপু কালশি থেকে যদি একটু তেল নেই, সমস্যা আছে?
ওকে আপু। আলহামদুলিল্লাহ আপুকে তুলে নিলাম। আপুকে নিয়ে যাব মিরপুর 12 নম্বর বনানী কবরস্থানের রোড থেকে। সো দেখাচ্ছে হলো 7.2 কিলোমিটার রাস্তা, 21 মিনিট লাগবে। সো দেখা যাক কতটুকু সময় লাগে আপুকে নামাইতে। কিছুদিন আগে এক বড় ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে ভাইয়া, ভাই আমি একটা কমেন্ট ভিডিও থামলাইন দিছিলাম যে 500 প্রতিদিন ইনকাম, 500 মাসে 15,000 পার্ট টাইম জব, না সরি পার্ট টাইম আর কি। তো উনি কমেন্ট করছে যে ভাই একদিন বলেন না কেন যে একদিন চালাইলে 2 দিন ব্যথা করে শরীর, এগুলো কেন বলেন না, একদিন বাইক চালাইলে 2 দিন চালানো যায় না। তো উনি আমাকে এইসব কথা বলছে। তো আসলে ওনার দ্বারা এটা সম্ভব না, এটা বোঝা গেছে ওনার কথাতে। কারণ আপনি 500 টাকার জন্য আজকে আমার মাত্র 3টা ট্রিপ মারা লাগছে। ঠিক আছে, সব দিন এরকম হবে না, কোনো দিন 4টা লাগে। তো আপনি অফিস শেষে আর অফিসের পরে যদি এই 4টা ট্রিপ মারতে যদি আপনার শরীর ব্যথা হয়, তাহলে ভাইয়া আপনার দরকার নাই। হ্যাঁ, 4টা ট্রিপ মারতে যদি আপনার মনে হয় একদিন মারার পর আপনি আর পারবেন না, তো হবে না। তো তাহলে দরকার নাই, আপনার দ্বারা এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, 4টা ট্রিপ মারতে কতক্ষণ লাগে? 4টা ট্রিপ মারতে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। এর মধ্যে মারতে পারবেন যদি আপনি কন্টিনিউ অ্যাপসের মাধ্যমে করেন। আর যদি খ্যাপে ইউজ করেন তাহলে আপনার জন্য সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। আমি ভাই অ্যাপসে মারি, আমার সময় লাগে না। সকালে বের হয়েছি, মনে করেন আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 2টা ট্রিপ মারছি। আর মনে করেন এই একটা মারলাম, শেষ। আমার শেষ। সকালের ট্রিপ 2টা আমার একটু লং ট্রিপ ছিল, 2টাই ছিল 200 টাকার ট্রিপ, 200 200 400। আর এখন যেটা নিয়ে যাচ্ছি সম্ভবত এটা 100 2-3 টাকার মতো ভাড়া দেখাইছে। সো সব মিলে আমার 3 ট্রিপে টোটাল 500 টাকার মতো হবে। আর এটাই হবে আজকে আমার লাস্ট ট্রিপ। সো ওই ভাইয়াকে বলি যে ওনার মতো যদি কেউ চিন্তা ভাবনা করে যে একদিনে কারো বাইক চালাইলে আপনার 2 দিন শরীর ব্যথা করবে, আমি তো ভাই আপনাকে বলি না লং টাইম। এটা লং টাইম যারা করে তাদের জন্য আলাদা। হ্যাঁ, আমি মাঝখানে জব ছিল না, আমি করছি লং টাইম, 3-4 দিন করছি না, আমার ততটা হয় না ভাই। পরিশ্রম করতে হবে ভাই, পুরুষ মানুষ পরিশ্রম না করলে হবে না। আপনার যদি একদিন বাইক চালালে যদি 2 দিন শরীর ব্যথা থাকে, তাহলে তো ভাইয়া হবে না। তাহলে কি বলবো, এখন বলার কিছু নাই। যাই হোক, তো আমরা যারা পার্ট টাইম হিসাবে এটা করতে চাই করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, অফিস শেষে হয়তো বা শরীর ভালো লাগে না, তারপরও চাইলে করতে পারেন। বেশি কিছু না, আপনার বাসায় যাওয়ার পথেই যে এখন যেটা নিয়ে যাচ্ছি আপুকে, উনি আমার বাসার একদম কাছেই যাবে। আমার বাসা ইসিবি, ওনার বাসা মির 12 নম্বর, একদম কাছাকাছি। ওখান থেকে আসতে আমার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো আমি নিয়ে যাচ্ছি, আমার একটা এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে। আমার সারাদিনে যে আজকে যেই তেলটা খরচ হয়েছে, এই তেলের পয়সাটা ওনার মাধ্যমে উঠে যাবে। এটা খারাপ না তো, এটা তো ভালো জিনিস। তো সবাই করতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি কিছু জানার থাকে তো কমেন্টে জানাবেন, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এখন আপুকে নিয়ে যাচ্ছি। সো আপুকে নামানোর পর আপনাদের সাথে আবার কথা হবে। তো 104 টাকা। আচ্ছা। হুম। আমি আমি একটু ই করি। আচ্ছা, টান দেন আপু। হ্যাঁ, খুলে গেছে। ওকে, ধন্যবাদ। তো আপুকে নামিয়ে দিলাম, যেহেতু বাইকে তেল নেই। এখন বাসায় চলে দিকে যাচ্ছি, সরি বাসার দিকে চলে যাচ্ছি। তো সবাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।